কমিশনগুলোর সুপারিশে একমত হওয়ার বিষয়ে চিহ্নিত করা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন ডক্টর আলী রিয়াজ। সংসদ ভবনের এলডি হলে এনসিপির প্রতিনিধিদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি একথা বলেন। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। সফরে আজ ঢাকায় আসছেন চীনের হুয়ান প্রদেশের গভর্নর মাও ওয়েইমিং। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 10 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ওয়েইমিং এর এই সফর। কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকায় আগুন ধরার পর সেটি ডুবে অন্তত 143 জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও কয়েক ডজন মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। ইয়েমেনের রাশ ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন 150 জন। দেশটির সশস্ত্র যোদ্ধা হুতি বিদ্রোহীরা জানিয়েছেন এটি ইয়েমেনের যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।